সুপ্রিয় শিক্ষার্থী, আমি সুরজিৎ স্যার ব্যাপস কোচিং এর পক্ষ থেকে তোমাদেরকে নতুন আরেকটি ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি নতুন ইমেল উপস্থাপন করতে যাচ্ছি, যা তোমাদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাতে করে তোমরা পরীক্ষায় A+ মার্কস পাও। আজকের ইমেলটি হচ্ছে রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড টু গিভ ব্যাক borrowed book। তোমার বন্ধুর কাছে একটা ইমেল লিখো, যাতে করে সে তোমাকে তোমার কাছ থেকে ধার করা বইটা ফেরত দেয়। আচ্ছা, তো এখন এই ইমেলটা লিখতে গেলে আমাকে কিছু বিশেষ নিয়ম অনুসরণ করতে হবে। সেই নিয়মটি তোমরা বুঝবে এবং ক্লাসের শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে, তাহলে বুঝতে পারবে ভালো। আর এটি পরীক্ষার জন্য অন্যতম একটি ইম্পর্ট্যান্ট ইমেল। তো এটি মূলত ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইমেল। তো একটা ইমেল এবং চিঠির দুটার মধ্যে বিষয়গত দিকগুলো একই রকম হলেও প্রেজেন্টেশনের ব্যাপারটা কিন্তু একটু ভিন্ন। তো ইমেল লিখতে গেলে আমাদেরকে প্রথমেই লিখতে হয় যে ফ্রম লিখে একটা ইমেল অ্যাড্রেস দিতে হয়, যে তুমি তোমার ইমেল অ্যাড্রেস তুমি লিখছো কি, যেহেতু তুমি লিখছো সেহেতু কি লিখবে, অদ্বিতীয় বড়ুয়া স্বপ্নিল অদ্বিতীয় 2016@gmail.com, অর্থাৎ অদ্বিতীয় বড়ুয়া স্বপ্নিল। যে কিনা মেইলটা লিখছে তার নাম, পরিপূর্ণ নাম এবং একটি ইমেল অ্যাড্রেস তার। আচ্ছা, কাকে লিখছে? টু সুশান্ত বড়ুয়া কাজল, সুশান্ত 2017@yahoo.com। এখানে সার্চ ইঞ্জিনগুলো সাধারণত জিমেইল থাকে, ইয়াহু থাকে। আমি দুই ধরনের মেইল অ্যাড্রেসকে এখানে শো করেছি, এবং এরকম লিখতে পারলে ভালো যে তুমি দুই ধরনের মেইল অ্যাড্রেস লিখতে পারো, সেটাও বুঝাতে পারলে। আর যাই হোক, এখন তুমি মেইলটা যেই দিন লিখছো সেই দিনের তারিখটা এখানে উল্লেখ করবে। যেমন আমি করেছি 17th April 2022, সানডে 9:30 PM, অর্থাৎ এটা হচ্ছে 9:30 বাজে তুমি মেইলটা লিখছো, এবং সেদিন ছিল রবিবার, আর তারিখটা ছিল 17 এপ্রিল 2022। তুমি যেদিন লিখবে সেদিনের তারিখ, সেদিন এবং সেই মুহূর্তে বা টাইমটা তুমি উল্লেখ করবে। আচ্ছা, একটা সাবজেক্ট উল্লেখ করছো, লিখলাম কিভাবে? রিটার্ন দ্য বরোড বুক। প্রিয় শিক্ষার্থী, সাবজেক্ট লেখার ক্ষেত্রে একটু কৌশলী হতে হবে, অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে লিখবে, কিন্তু মেসেজটা ক্লিয়ার হবে। যেমন আমি ভার্ব দিয়ে শুরু করেছি, রিটার্ন দ্য বরোড বুক, ধার করা বইটা ফেরত। প্রসঙ্গে প্রিয় শিক্ষার্থী, মূল আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, একটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকনটি ক্লিক করো, যাতে করে আমার সবগুলো ক্লাস তোমরা সহজেই পেয়ে যাও। এটা আমার পেইড ক্লাস হলেও আমার অনলাইন স্টুডেন্টসদের জন্য একেবারেই ফ্রি, এবং এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমার এই নোটসগুলোর মধ্যে একটার সাথে আরেকটার দারুণ সামঞ্জস্যতা আছে এবং মিল রয়েছে, যাতে করে তোমরা সহজেই শিখতে পারো আর পরীক্ষায় সহজে লিখতে পারো, ভালো মার্কস পাও। দেখো, এখানে লিখেছি, ডিয়ার সুশান্ত, প্রিয় সুশান্ত, মাই হার্ট লিফটেড আপ উইথ জয়, আমার হৃদয়টা আনন্দে নেচে উঠলো, হয় নাই, রিসিভড ইউর সুইট ইমেল, যখন আমি তোমার ইমেলটা পেলাম, মিষ্টি ইমেলটা পেলাম, সুইট ইমেল। তোমার স্বাভাবিকভাবেই যে কোনো প্রিয় মানুষের ইমেল বলো, চিঠি বলো, এগুলো নিঃসন্দেহে সুইট বলে তুমি উল্লেখ করতে পারো, এবং এতে করে সে খুশি হবে। তাহলে বললা কি, আমার হৃদয়টা আনন্দে নেচে উঠলো যখন আমি তোমার সুইট ইমেলটা পেলাম। আই এম ভেরি মাচ হ্যাপি টু নো দ্যাট ইউ আর অল ওয়েল ইন দ্য ফ্যামিলি। আই এম ভেরি মাচ হ্যাপি, আমি অত্যন্ত খুশি, টু নো দ্যাট, জেনে যে, ইউ আর, তোমরা সবাই, অল ওয়েল ইন দ্য ফ্যামিলি, পরিবারের সবাই ভালো আছো। I am also same here by the grace of Almighty. I am also, আমিও, the same here, একই রকম আছি,
বাই দ্য গ্রেস অফ অলমাইটি, সৃষ্টিকর্তার দয়ায়। এই যে একটা গ্রিটিংস পার্ট লিখেছি, এটি তুমি একটা প্রাইভেট লেটারে যেভাবে লিখো সেভাবে লিখতে পারো, তোমার স্বাধীনতা রয়েছে ইমেলে। তুমি 2 লাইনে একটা ইমেল শেষ করতে পারো এবং তোমার প্রয়োজন মতো কথা উল্লেখ করে শেষ দিতে পারো এবং অনেক কথা লিখতে পারো। যাই হোক, এখানে লেখার একটা স্বাধীনতা রয়েছে। এখন মূল বলিতে চলে যাই। দেখা গেল যে টুডে আই এম রাইটিং ইউ অ্যাবাউট মাই ইংলিশ গ্রামার বুক দ্যাট ইউ বরোড ফ্রম মি লাস্ট উইক। বলছে কি, টুডে, আজ, আই এম রাইটিং ইউ, আমি তোমাকে লিখছি, অ্যাবাউট মাই ইংলিশ গ্রামার বুক, আমার ইংরেজি গ্রামার বই সম্পর্কে, দ্যাট ইউ বরোড, যেটা তুমি ধার করেছিলে, ফ্রম মি, আমার কাছ থেকে, লাস্ট উইক, গত সপ্তাহে। অ্যাকচুয়ালি টুমরো আই নিড দ্য বুক, আসলে আমার আগামীকালকে বইটা প্রয়োজন, ভেরি মাচ, খুব বেশি, as I have to do some special homeworks from the book, as, যেহেতু, I have to do, আমাকে করতে হবে, some special homeworks, কিছু বিশেষ বাড়ির কাজ করতে হবে, from that book, ওই বই থেকে। So my earnest request to you, তাই my earnest request, আমার একান্ত অনুরোধ, to you, তোমার প্রতি, is to return the book, বইটাকে ফেরত দেওয়ার জন্য, tomorrow, আগামীকালকে, বলছো। So my earnest request to you is to return the book tomorrow, অর্থাৎ আগামীকালকে আমাকে বইটা ফেরত দেওয়ার জন্য তোমার প্রতি আমার একান্ত অনুরোধ রইল। তারপর no more today, with best regards to your parents and love to all, হ্যাঁ, আজ আর নয়, with best regards to your parents, আজ আর নয়, তোমার বাবা মার প্রতি আমার কি সম্মান এবং সালাম, অন্যদের প্রতি ভালোবাসা। প্রিয় শিক্ষার্থী, এখানে নো মোর টুডের পর একটা তুমি ফুল স্টপ দিবে এবং উইথ ডাব্লিউটা বড় হাতের করে দিবে, এটা প্রিন্টিং মিস্টেক ছিল। উইথ বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু অল, ইউর লাভিং ফ্রেন্ড অদ্বিতীয় বড়ুয়া স্বপ্নিল, তোমারই প্রিয় বন্ধু অদ্বিতীয় বড়ুয়া স্বপ্নিল। এইখানে যেভাবে ছক এঁকেছি, তুমি পেন্সিল দিয়ে ঠিক সেভাবে ছকটা এঁকে উপস্থাপন করবে, তাহলে ভালো মার্কস পাবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের ক্লাসটি কেমন লাগলো কমেন্টস করে আমাকে জানাও, কৃতার্থ হব।